বর্তমান সময়ের বড় একটি ফিতনাবাজ হলো আহলে কোরআন। এদের কমন একটা প্রশ্ন রয়েছে, কোরআন স্বয়ং সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা, তাহলে আমরা হাদিস কেন মানব? এর একটি কমন উত্তর রয়েছে যা অনেকেই বোঝে না। আজকে আমি এই ভিডিওর মধ্যে হাদিস কেন মানতে হবে এই বিষয়ে ছোট একটি ব্যাখ্যা সহকারে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের হুকুম এবং বিধানবলী দিয়েছেন যা আমাদের পালন করা আবশ্যক, কিন্তু সেগুলো কেমনভাবে পালন করব তা আমরা হাদিস থেকে এর শিক্ষা পাই। কেননা সে সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের হাতে ধরে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে ইত্যাদি। কিন্তু এই সময় আমাদের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেমন কোনো মানুষ নেই, উপস্থিত নেই। তাই কিন্তু তাদের শিক্ষাটা হাদিসের মাধ্যমে চলে এসেছে, তাই আমাদেরকে হাদিস মানতে হবে। আরেকটি কথা, কোরআনে বলা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের কথা, কিন্তু হাদিসকে অনুসরণের কথা কোনো জায়গায় বলা নেই। কেননা হাদিসকে আমরা অনুসরণ করব না, হাদিসকে আমরা মানব। অনুসরণ শুধু সেগুলোই করব যেগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কারণ সব ধরনের হাদিসকে আমরা অনুসরণ করতে পারবো না, অনুসরণ করতে হবে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে। কিন্তু অবশ্যই সকল হাদিসকেই আমরা মানতে হবে আমাদের। তো প্রিয় দর্শক, আশা করি তো আপনারা বুঝতে পেরেছেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।